হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আছেন অনেক ভালো আছেন। তো আজকে যে আপনাদেরকে দেখাবো যে 01 সিম কার্ড আপনারা কীভাবে ক্যান্সেল করবেন। হঠাৎ মনে করেন আপনি দেশে চলে গেছেন বা যে কোনো দূরে আছেন, যেখানে আছেন না কেন আপনার মোবাইল থেকে আপনি কীভাবে ক্যান্সেল করবেন, আজকে আমি সেই বিষয়টা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে একটি কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে পরবর্তী নতুন নতুন আরও আপডেট আপনি পান। বেশি কোনো কথা না, সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা শুরু। ওকে, আপনি আপনার যে মোবাইলে যে ক্রোম ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা আপনি প্রথমে এখানে ওপেন করে নেবেন। ওকে, ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে আপনারা জাস্ট হোমে প্রেস করবেন। হোমে প্রেস করার পরে এখানে গুগলে সার্চ দেবেন। এখানে লিখবেন www.zero1.com। জাস্ট এই লেখাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 01 অ্যাকাউন্ট লগ ইন। আপনারা এই অপশনটাতে প্রেস করবেন। প্রেস করার পর এখানে আপনাদের ইমেল আইডি, যে ইমেল আইডি দিয়ে আপনি সিম কার্ড কিনেছেন সেই ইমেল নাম্বারটা এখানে দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। এরপর আপনারা লগ ইন করবেন। তো লগ ইন করার পর এখানে আপনাদের বিল্ড, আপনাদের ওয়ালেট, সার্ভিস ম্যানেজমেন্ট সব কিছু এখানে দেখতে পারেন। তো এটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে আর একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা যেহেতু আমরা এখন সিম কার্ড কীভাবে ক্যান্সেল করতে হয় সেটা দেখব। তো সুতরাং আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট। এরপরে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে যে 3 ডট অপশনটা, 3 লাইন, এখানে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান সার্ভিস Y01 ইজেড এক্সপোর্ট হেল্প। আপনারা এখানে হেল্প অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে লগ ইন রেজিস্টার, আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ডিফল্ট দেওয়া আছে। ওকে, আপনারা এখানে রেজিস্টারে প্রেস করবেন। ওকে, রেজিস্টার প্রেস করার পরে আপনারা এখানে ফর্মটা ফিল আপ করবেন। এখানে আপনাদের ইউজার নেম দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, যেমন আমি দিচ্ছি সাজিদুল 20 দিলাম। ওকে, এবার আপনাদের চয়েসে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড আপনাদের এখানে ক্রিয়েট করে দিতে হবে। আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড এখানে দিতে পারেন। ওকে, আপনাদের এখানে ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিতে পারেন মনে রাখার মতো। ওকে, এরপর টিক দিয়ে দেবেন। এরপরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে। ওকে, এরপরে আপনার ফুল নামটা, অর্থাৎ আপনার পারমিটে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দিবেন। ওকে, এরপরে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে। আপনার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, এরপরে আপনি নিচে ভেরিফিকেশনে এখানে যে লেখাটা আছে আপনি এই লেখাটা এখানে উঠাই দেবেন, KXAGU4 যেটা আছে হুবহু এটা উঠাই দেবেন। এরপরে কমপ্লিট রেজিস্ট্রেশনে প্রেস করবেন। আমার অলরেডি ইমেল এখানে ইউজ করা হয়েছে, অলরেডি হচ্ছে না, আপনারা ট্রাই করবেন, আপনাদের হয়ে যাবে। সুতরাং আমার এখানে রেজিস্ট্রেশন ক্রিয়েট করা আছে, আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। ওকে, এতক্ষণ আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এখন আমরা কি করব, ওখানে লগ ইন করবো। ইউজার আইডি
এবং যেই পাসওয়ার্ডটা দিয়েছি এবং যেটা ক্রিয়েট করেছি এখানে আমরা লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোম ললেস বেস টিকেট, এইখানে আপনার টিকেটে পেস্ট বা টার্মিনেশন। তো এখানে একটা নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি 24 ফেব্রুয়ারি 2020 এটা আমি হচ্ছে ক্যান্সেল করেছি, টার্মিনেশন করেছি। তো তো আপনারা যেহেতু টার্মিনেশন করবেন এখানে আপনারা টিকিটে প্রেস করবেন, টিকিটে প্রেস করার পরে এখানে সার্চ করবেন টার্মিনেশন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট টিকেট। ওকে, এরপর এখানে অপশনটা সিলেক্ট করবেন, চয়েস 1 যে কোনো একটা অপশন। এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে, বিলিং অ্যান্ড পেমেন্ট, কাস্টমার সার্ভিস অ্যান্ড প্রিভিশন অ্যান্ড টার্মিনেশন। আপনারা সিম বন্ধ করবেন যেহেতু এখানে টার্মিনেশনে প্রেস করবেন। ওকে, এরপরে কন্টিনিউ প্রেস করবেন। ওকে, এবার আপনাদের ডিপার্টমেন্ট টার্মিনেশন, আপনাদের এখানে ইমেল নাম্বারটা দিবেন, আপনাদের ডিসপ্লে নামটা দিবেন, টার্মিনেশন রিজন। এখানে যে অপশনটা দেখছেন লিভিং সিঙ্গাপুর, আপনি সিঙ্গাপুর থেকে যদি বাইরের দেশে চলে যান, বা বিলিং ইস্যু, আপনার যদি বিলিং এর কোনো, আপনি অবশ্যই কিন্তু আপনার ক্যান্সেল করার আগে অবশ্যই কিন্তু আপনার পূর্ণাঙ্গ বিলটা পেমেন্ট কমপ্লিট করবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যা। যাই হোক, এরপরে লস সিম কার্ড, প্রমোশন ইনডেড, স্লো স্পিড, বা আপনি এখানে যে কোনো ধরনের একটা কমপ্লেন দিয়ে আপনি হচ্ছে টার্মিনেশন করতে পারবেন। তো এখানে আপনি সাপোজ এখানে দিলেন স্লো স্পিড হয় বা আপনার পছন্দ না, বা লস সিম কার্ড, বা সিঙ্গাপুর লিভিং সিঙ্গাপুর, বা আপনি সিঙ্গাপুর থেকে বাইরে বাংলাদেশে চলে গেছেন, বা তো এখানে আপনি অপশনটা সিলেক্ট করতে পারেন। ওকে, এরপরে আপনি সাবজেক্ট এখানে টার্মিনেশন দেবেন বা ক্যান্সেলও দিতে পারেন, সমস্যা নেই, বা ক্যান্সেল লিখতে পারেন। এরপরে মেসেজ, আপনি এখানে সংক্ষিপ্তভাবে একটা ছোট্ট বিবরণ লিখে দেবেন যে আপনি কী কারণে সিমটা ক্যান্সেল করছেন। তো আপনারা মেসেজটা এখানে লিখে দেবেন, আমি এখানে আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কি লিখবেন এখানে লিখবেন, সংক্ষিপ্ত লিখে দেবেন, I want to termination my SIM card. ওকে, বা আপনি এখানে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন, আপনি যে নাম্বারটা ক্যান্সেল করতে চাচ্ছেন। ওকে, সংক্ষিপ্ত আপনি এখানে আপনি আপনার মতো করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট, এখানে আপনি একটা ওকে, এখানে আপনি একটা পারমিটের ছবি দিতে পারেন। ওকে, অ্যাটাচমেন্ট, এখানে আপনি আপনার পারমিটের ছবিটা এখানে আপনার এখানে প্রেস করার পরে এখানে ফাইলে যাওয়ার পরে আপনার পারমিটের ছবিটা এখানে দিতে পারেন। ওকে, ছবিটা দেওয়ার পরে এখানে আপনারা সাবমিটে প্রেস করবেন। সাবমিটে প্রেস করলে কিন্তু আপনার সিমটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হওয়ার পরে আপনার তো আপনার 01 সিম কীভাবে অ্যাপ্লাই করতে হয়, যারা অ্যাপ্লাই করতে জানেন না, বা পরবর্তীতে আপনাদের জন্য আরও ভিডিও বানাবো, আপনারা কমেন্ট করবেন আপনারা কী ধরনের ভিডিও চান। তো এরপরে আপনারা যখন কমপ্লিট হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে, তখন আপনারা একটু বেঁকে যাবেন। বেঁকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সবগুলো শো করবে, অর্থাৎ ক্যান্সেল সিম কার্ডে আমি একটা মেসেজ দিয়েছিলাম। তো এখানে দেখবেন আপনাদের এরকম মেসেজটা এখানে চলে আসবে, এই যে ডিয়ার ইসলাম সাজিদুল, থ্যাংক ইউ ফর ইমেলিং উইথ নিয়ার বাই নলেজ, এরকম একটা আপনাকে নোটিফিকেশন মেসেজ দেবে। এরপর এখানে আপনার বলে দেবে এখানে মিনিমাম সাবস্ক্রিপশন পিরিয়ড অফ 1 মান্থ,
You may request to termination service after first month by giving 0 1 7 days write notice before your bill cycle. If you miss the 7-day timeline to service, you can terminate at the end of the next billing cycle. No refund will be given any. তো এখানে আপনার একটা বিষয় অবশ্যই কিন্তু আপনারা সিম কার্ড ক্যান্সেল করার আগে আপনার বিল সম্পূর্ণ পেমেন্ট কমপ্লিট করে দিবেন। আমি এখানে যে মেসেজ লিখলাম ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা, কিভাবে আপনারা 0 1 সিম কার্ড ক্যান্সেল করতে হবে আপনাদের প্র্যাকটিক্যালি দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সিঙ্গাপুরের আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।